পুরুষ মানুষের জীবনে শান্তি কোথায় আপনারা বলেন তো? আপনি যখন পুরুষ হিসাবে জন্ম নিছেন, আপনার ছোটবেলায়, আপনার শৈশব, আপনার কৈশোর যখন হয়েছে, তখন কিন্তু আপনাকে স্কুলে পাঠানো হয়েছে। এই স্কুলে কিন্তু সহজে কেউ পড়তে চায় না। যারা ছোট পোলাপান, আমরা যখন ছোট ছিলাম, সহজে কিন্তু স্কুলে যাইতে চাই না। তো কি করতে হয়েছে? বাধ্য হয়ে স্কুলে যাইতে হয়েছে, স্কুলে পড়তে হয়েছে। ওটাও কিন্তু একটা কষ্ট, কষ্ট না? যাই হোক, স্কুল পড়া শেষ, শেষের পরে এখন আপনার আসছে আসল জীবন, যেটাকে বলা হয় কর্মজীবন। এই কর্মজীবনে তো আপনাকে পা রাখতেই হবে। কর্মজীবনে পা না রাখলে তো আপনি চলতে পারবেন না, খাইবেন কি, চলবেন কি? তো আপনাকে তারপরে হইলো এই কর্মজীবনে, স্কুল জীবন কষ্টের পরে আপনাকে এই কর্মজীবনে যাইতে হইতেছে। তো এই কর্মজীবনে আপনাকে কি করতে হবে? ভালো একটা চাকরি খুঁজতে হবে। আর যদি চাকরি না পান, তাহলে তো মানুষের কত কথা শুনতে হবেই। আপনার কি লেখাপড়া করছে, কি করছে না করছে, চাকরি বাকরি পায় না, এটা তো কইবই। আচ্ছা যাই, সেটাও গেল। ধরেন একটা চাকরি অথবা ব্যবসা একটা করলেন, করার পর আপনার কি করে লাগবো? এই যে দেখেন, এটা কিন্তু পরিশ্রম। সকালে ঘুম থেকে উঠে যাওয়া লাগবো, চাকরি করেন, ব্যবসায়ী করেন, আর এটা কিন্তু পরিশ্রমের বিষয়, তাই না? পুরুষ মানুষের জীবনে পরিশ্রম থেকে মুক্তির উপায় কি? কোনো মুক্তির উপায় আছে? আছে, মরণ ছাড়া কোনো মুক্তির উপায় নাই, আমি দেখি না। যাই হোক, পরিশ্রম গেল। তারপরে হইলো তো বউর প্যারা তো আছেই। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে যে বউ যে আপনার প্যারাটা দিব, আপনি মনে করেন যে আপনি 25 বছরে বিয়ে করছেন, 25 বছরটা আপনি যেভাবে গেছে, বউয়ের প্রত্যেকটা বছর আপনার 25টা করে বছর যাবো এই প্যারায়। প্যারা তো আপনার দিবই, প্যারা ছাড়া তো কোনো ভাও নাই। তাহলে আপনি সব মিলিয়ে চিন্তা করে দেখেন, এই 25 বছরে যতটুকু বুড়া না হয়েছেন আপনি, পরে যে বিয়ে করবেন, বিয়ে করার 1 বছরে আপনি এই প্রত্যেকটা 25 বছরের মতন আপনি বুড়া হইবেন বউর ফেরায়। বউর ফেরা হইলো এরম জিনিস। যাই হোক, এটা লাগবো, এটা লাগবো, এটা আনো, এটা আনো, এটা লাগবো, এটা লাগবো। আচ্ছা, এটা গেল। এরপরে কি? সন্তানাদি। সন্তানাদির যে প্যারা, এটা আরো বড় প্যারা। আপনি যখন বাবা হবেন, তখন সন্তানের যদি কোনো কিছু আপনাকে বলে যে বাবা এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, তখন আপনি বাবা হিসাবে আপনি যেভাবেই পারেন, আপনার কিন্তু সেই জিনিসটা আনতেই হবে আপনার সন্তানের জন্য। তা না হলে কিন্তু আপনার ভিতরে পূর্বে, আপনার ভিতরে শুধু পূর্বে ভাল লাগবে না, খারাপ লাগবে। তাহলে তখন টাকা থাকুক আর না থাকুক, সন্তান তো এটা বুঝবে না, আপনাকে আয়না দিতেই হবে। তাহলে আমি বলতেছি, এই পুরুষ মানুষের জীবনের কি প্যারার শেষ আছে? প্যারার শেষ নাই। আল্লাহ পাক পুরুষ মানুষকে ওইভাবে সৃষ্টি করছে, তার মস্তিষ্ক, তার ব্রেন ওইভাবে সৃষ্টি করছে। আর মেয়ে মানুষ দেখেন, আরামসে বইয়ে টেয়ে খাইবো আর বিয়ে হয়ে যাইবো, তারও কোনো চিন্তা নাই, তারও কোনো চিন্তা নাই, তারা তো আরামসেই থাকবো। যাই হোক, তো আমি যাই বললাম, যদি কোনো পুরুষ মানুষের সাথে আমার সাথে জীবনের মিলগুলো মিলে যায়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভাইরা। তো ভালো থাকবেন। আর ভিডিওটা কিরকম লাগলো সবাইকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।